আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রত্যেকটা মানুষেরই মনের ভিতরে কিন্তু একটা করে হলেও স্বপ্ন থাকে। তো আমার প্রথম স্বপ্ন কি জানেন, যে ফেসবুক থেকে আমি যদি কখনো আর্নিং করি বা অন্য কোনো সাইট থেকেও যদি আর্নিং করি, তো সেক্ষেত্রে প্রথমে আমার আব্বুকে আমি একটা বাইক কিনে দেবো। তো আমার প্রথম কিন্তু ইচ্ছাটা আছে এইটা, যে আমি নিজে বাইক কিনি বা না কিনি এটা পরের বিষয়। যদি আমি কখনো ইনকাম করি তো আমার টাকা দিয়ে অবশ্যই আমার আব্বুকে একটা বাইক কিনে দেবো। কারণ আপনাদেরকে বলি যে আমি যখনই আমার আব্বাকে বলি, আব্বা তুমি এই যে সাইকেলগুলো চালাই বেড়াও, এটা তো চালাতে প্রচুর কষ্ট হয় এই গরমের ভিতরে, দরকার কি তুমি ভ্যানে যেতে পারো। তো বলে অযথা টাকা নষ্ট করার কি দরকার, এই সাইকেলে যাচ্ছে এটাই ভালো। তো আমি কিন্তু কখনোই আমার আব্বুকে দেখি না যে ভ্যানে যাতায়াত করা, যখনই দেখছি তখনই কিন্তু নিজের সাইকেলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে। তো বিশেষ করে আমাদের কিন্তু অল্প কিছু পানের বরজ আছে, তো যখনই দেখি যে এই পানগুলো ভাঙা হয় প্রত্যেকদিন সকালের দিকে সাইকেল চালিয়ে বাজারে যাই এবং বাজার থেকে সন্ধ্যার আগে সাইকেল চালিয়ে কিন্তু আসে, যেহেতু আমাদের এখান থেকে বাজারটা অনেক দূরে। তো এই কারণে মাঝে মধ্যে প্রচুর পরিমাণে খারাপ লাগে। আর আমি কিন্তু কখনোই আমার পরিবারের কাছে কখনো কোনো কিছুর জন্য আবদার করা বা জোর করা এই ধরনের কোনো কিছু করি না, কারণ আমার পরিবারের আর্থিক অবস্থাটা কেমন সেটা কিন্তু আমি জানি। আমি চাই না যে আমার জন্য আমার পরিবারের মানুষ কোনো সময় কোনো কষ্ট পাক। বিশেষ করে আমার আব্বুর সাথে আমি কথা খুবই কম বলি, আমার আম্মুর সাথে আমি কথা একটু বেশিই বলি। যে কোনো প্রয়োজনে সবচেয়ে বেশি কথা বলি সেটা হচ্ছে আমার মায়ের সাথে। আপনাদেরকে একটা কথাই বলবো, যাদের সামর্থ্য আছে তারা সবসময় চিন্তা ভাবনা করবেন যে বাবা মার জন্য কিছু করতে। এই পৃথিবীতে সবচেয়ে কিন্তু আপনজন কারা জানেন? নিজের বাবা মা। আপনারা একটা জিনিস দেখেন, মনে করেন একটা কোথাও থেকে একটা খাবার নিয়ে আনছে, আপনার আম্মু সে খাবারটা দেখছে বা নিয়ে আনছে, নিয়ে আনার পরে খাবারটা কিন্তু আপনাকে না দেওয়া পর্যন্ত সে শান্ত হবে না, বারবার একই কথা বলবে যে তোর জন্য একটু খাবার রাখা আছে, এটা তুই খেয়ে নে। আর যদি আম্মুর জায়গায় আপনি অন্য কাউকে দেখেন, যে কোনো চাচি বলেন বা আদার কোনো আত্মীয় বলেন, তো তারা যদি আপনার খাবারটা নিয়ে নেয় তারা কিন্তু নিজেরাই খেয়ে সাবার করে ফেলবে, কখনোই আপনাকে বলবে না। কারণ পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে তার সন্তানকে ভালোবাসে। তো আপনাদের সবসময় বলি, যাদের বাবা মা আছে অন্তত আপনারা বাবা মাকে ভালোবাসবেন এবং সম্মান করবেন, কারণ বাবা মা আজকে আছে কালকে তো নাও থাকতে পারে। পৃথিবীটা খুবই অল্প সময়, অল্প সময়ের ভিতরে আমরা অনেকে আছি, অনেকেরই মনে কিন্তু কষ্টতে থাকি। সচরাচর আমাদের গ্রাম অঞ্চলে অনেকে হয় দেখা যাচ্ছে বিয়ে করার পরে কি হয়, বাবা মার আর খোঁজ খবর নেয় না, ওইভাবে দেখা যাচ্ছে তাদের যে খরচটা হয় এই খরচটাও দেয় না। তো অনেক সময় কি হয়, বাবা মা দেখা যাচ্ছে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকে যে কখন আমার সন্তান আমাকে অল্প কিছু টাকা দেবে, সেই টাকা দিয়ে আমি অন্তত আমার পছন্দ মতন একটা বিস্কুট খাবো। এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা মা বাপটা করে শেষ বয়সে এসে। একটা জিনিস ভাববেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বাপ মাই শুধুমাত্র আমাদেরকে নিজেদের পছন্দ মতন শার্ট ক্রয় করছে, খাবার ক্রয় করছে, করে আমাদেরকে এভাবে কিন্তু লালন পালন করে আজকে তো বড় করছে। তো অন্য কোনো ব্যক্তি কিন্তু এই জায়গাটায় কখনোই দায়িত্ব পালন করে না। তো আমরা সবসময় একটা কাজ করব, যাদের অন্তত বাপ মা বেঁচে আছে পৃথিবীতে, তারা বাপ মাকে সবসময় সম্মান করবেন এবং বাপ মা যেটা বলে সেটা করার জন্য চেষ্টা করবেন। আর সবার উচিত অন্তত বাপ মার শখটা পূর্ণ করার। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।